নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া আরেকটি নতুন সরকারি চাকরি সম্পর্কে, যেখানে গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ওয়াটার ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি বিনামূল্যে আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি আপনাদের কিন্তু স্কেল অফ স্কোরিংয়ের মাধ্যমে রিক্রুট করা হবে। এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন করবার জন্য কিন্তু আপনাদের কোনো রকম এক্সট্রা অভিজ্ঞতারও কিন্তু প্রয়োজন নেই। তো বিস্তারিত তথ্য কিন্তু জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে অফিসিয়াল নোটিফিকেশান সহকারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশিত হওয়া গ্রামীণ জল দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনাদেরকে সবার প্রথমেই জানিয়ে রাখি, এখানটায় কিন্তু 22/2/2024 থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু 6/3/2024, অর্থাৎ 6ই মার্চ 2024 তারিখ পর্যন্ত সরাসরি আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন। তো কী করে আপনারা অফলাইনে আবেদন করবেন সেটা এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করার পর একটু স্ক্রল ডাউন করলেই আপনারা এখানটায় প্রেসক্রাইবড ফরম্যাট কিন্তু পেয়ে যাবেন। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটি প্রেসক্রাইবড ফরম্যাট পেয়ে যাচ্ছেন। এবং আপনারা কী করবেন, এই প্রেসক্রাইবড ফরম্যাটটিকে কিন্তু একটি A4 পেজে কিন্তু প্রিন্ট আউট বের করবেন। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু ফিল আপ করবেন। কী করে ফিল আপ করবেন দেখুন, সবার প্রথমেই এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে ফুল নেম, অর্থাৎ যিনি আবেদন করবেন তার ফুল নেম এখানটায় লিখে দেবেন। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম এখানটায় লিখে দেবেন। তারপর লিখে দেওয়া রয়েছে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম এখানটায় আপনারা লিখে দেবেন। ডেট অফ বার্থ আপনাদের কী রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে এখানটায় লিখে দেবেন। তারপর লিখে দেওয়া হচ্ছে এজ অ্যাজ অন ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানটায় আপনাদের অ্যাপ্লিকেশন যেদিন করছেন সেদিন থেকে শুরু করে আপনাদের বয়সসীমা কত রয়েছে সেটা কিন্তু এখানটায় আপনাদের লিখে দিতে হবে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া হচ্ছে জেন্ডার, আপনারা মেল না ফিমেল সেটা এখানটায় লিখে দেবেন। এছাড়াও লিখে দেওয়া হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো বন্ধুরা, এখানটায় প্রেজেন্ট অ্যাড্রেসের কথা লিখে দেওয়া নেই, শুধুমাত্র পার্মানেন্ট অ্যাড্রেসটা যেটা রয়েছে আপনাদের সেটাই কিন্তু আপনারা এখানটায় সুন্দর করে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনাদের কিন্তু একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে, সেই ইমেল আইডি কিন্তু আপনাদের এখানটায় বসিয়ে দিতে হবে। এবং অবশ্যই বৈধ একটি মোবাইল নাম্বার আপনারা রাখবেন, সেই মোবাইল নাম্বার এখানটায় বসিয়ে দেবেন। এবং এরপরে এখানটায় 10 নম্বর পয়েন্টে লিখে দেওয়া হচ্ছে নো অফ ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ এনি সয়েল টেস্টিং ল্যাব। তো বন্ধুরা, এখানটায় যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানটায় ইয়েস করবেন। আর যদি আপনাদের এখানটায় নো, অর্থাৎ আপনাদের এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে সিম্পলি নো কিন্তু লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর দেখুন এখানটায় কি লিখে দেওয়া হচ্ছে, লিখে দেওয়া হচ্ছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি কলাম রয়েছে। এখানে সিম্পলি আপনারা 10 থেকে শুরু করে আপনারা কিন্তু 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কিন্তু আপনারা দিতে পারেন। অর্থাৎ আপনাদের এখানটায় 10th কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন, অর্থাৎ মাধ্যমিক দিয়ে দেবেন। তারপর আপনারা কিন্তু এখানটায় উচ্চ মাধ্যমিক দিয়ে দেবেন এবং গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন। আর যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন না করা থাকে তাহলে আপনাদের কোনো রকম দেবার প্রয়োজন নেই। অর্থাৎ এখানটায় কিন্তু আপনারা সেই এক্সামের নামগুলো লিখে দেবেন এবং আপনারা কত সালে সেই এক্সাম পাস করেছেন সেগুলি লিখে দেবেন। কোন বোর্ডের আন্ডারে আপনারা পাস করেছেন সেটা লিখে দেবেন এবং আপনাদের কত পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু আপনারা লিখে দেবেন এবং আপনাদের কি ডিভিশন ছিল সেটাও কিন্তু আপনারা এখানটায় ব্রেকেটে লিখে দেবেন। ঠিক আছে, লিখে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানটায় দেখতে পারবেন একটি ডিক্লারেশন কিন্তু লিখে দেওয়া রয়েছে। এই ডিক্লারেশন লেখার নিচেই আপনারা এখানটায় দেখতে পারবেন লিখে দেওয়া রয়েছে প্লেস, অর্থাৎ আপনারা কোথা থেকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করছেন সেই প্লেসটা কিন্তু এখানটায় লিখে দেবেন। এবং আপনারা যেদিন আপনারা আবেদনপত্রটিকে সাবমিট করবেন সেদিনের ডেট কিন্তু আপনারা এখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার সিগনেচার কিন্তু এখানটায় আপনারা করে দেবেন। তারপর কি হবে যে তারপর করার পর আপনারা কিন্তু যে ডেটটি আপনারা দেখতে পেলেন সবার প্রথমেই দেখালাম 6ই মার্চ 2024, এই 6ই মার্চ 2024 এই তারিখের আগেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে কিন্তু সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এবারে দেখুন এবারে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে, আপনাদের স্কেল অফ স্কোরিং কি করে হবে সেই বিষয়ে কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এছাড়াও আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফিসের প্রয়োজন নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্কেল অফ স্কোরিং এর ক্ষেত্রে কিন্তু টোটাল মিলিয়ে আপনাদের 100 নম্বরের স্কেল অফ স্কোরিং হয়ে যাবে, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায়
কোন পরীক্ষা থেকে কত নাম্বার আপনারা পাবেন সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে। লিখে দেওয়া রয়েছে মাধ্যমিকের ওপরে কিন্তু আপনাদের এখানটায় 10% নাম্বার দেওয়া হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক থেকে আপনাদের কিন্তু 20% নাম্বার দেওয়া হবে এবং আপনারা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনাদের কিন্তু 30% নাম্বার দেওয়া হবে। এছাড়াও এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনাদের কিন্তু এক্সট্রা 20 মার্কস কিন্তু দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যদি এক্সপিরিয়েন্স না থেকে থাকে তবেও আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি ডিপ্লোমা কোর্স কমপ্লিট করা থাকে কম্পিউটার অথবা ইনফরমেশন টেকনোলজির উপরে তাহলে কিন্তু আপনারা এক্সট্রা 10 মার্কস কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় এগ্রিকালচার অথবা কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু এক্সট্রা আপনারা আরও কিন্তু 10 নাম্বার পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো আপনারা আবেদন করার পর আপনাদের কিন্তু যে এখানটায় সিলেকশন কমিটি থাকবে সেই সিলেকশন কমিটি কিন্তু আপনাদের ডকুমেন্টগুলি কিন্তু ভেরিফিকেশন করবে এবং ভেরিফিকেশন করে স্কেল অফ স্কোরিংয়ের মাধ্যমে আপনারা যারা চান্স পাবেন তাদের জন্য কিন্তু একটি শর্ট লিস্ট কিন্তু বের করা হবে এবং যাদের সেই শর্ট লিস্টে নাম থাকবে তারাই কিন্তু এখানটায় সিলেক্ট হয়ে যাবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় কি লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এখানটায় আবেদন করবার জন্য আপনাদের বয়সসীমা কি চাওয়া হয়েছে দেখুন, বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা 60 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়াও এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি সায়েন্স শাখায় অর্থাৎ বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন, সঙ্গে লিখে দেওয়া রয়েছে কেমিস্ট্রি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট, তার মধ্যে যদি যে কোনো একটি সাবজেক্ট কেমিস্ট্রি থেকে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে ডিজারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি বিএসসিতে এগ্রিকালচার অথবা কেমিস্ট্রি এই দুটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্টের মধ্যে অনার্স নিয়ে বিএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনাদের এখানটায় অগ্রাধিকার দেওয়া হবে। আর যদি আপনাদের এই ডিজারেবল কোয়ালিফিকেশন না থেকে থাকে তবেও আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের এখানটায় বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকে, সঙ্গে আপনাদের যদি কেমিস্ট্রি সাবজেক্টটা যদি থেকে থাকে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের স্যালারি কেমন দেওয়া হবে। তো স্যালারির ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে পার মান্থ আপনারা পেয়ে যাচ্ছেন 11,000 টাকা স্যালারি। এছাড়াও এখানটায় যে পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখতে পাচ্ছেন লিখেই দেওয়া রয়েছে সয়েল টেস্টিং ল্যাবরেটরি, অর্থাৎ সয়েল টেস্টিং ল্যাবরেটরিতে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হবে। তো বন্ধুরা এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে বা স্ক্রল আপ করলে আপনারা দেখতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার অ্যান্ড এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ স্টেশন, এবং এখানটায় আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন নদিয়া জেলা রানাঘাটের বিগোপাড়া থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা এখানটায় নদিয়া জেলা থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হলেও এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই কিন্তু যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখতেই পাচ্ছেন এখানটায় গ্রামীণ যে জল দপ্তর অর্থাৎ ওয়াটার ম্যানেজমেন্ট রিসার্চ স্টেশনে কিন্তু আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় যদি আপনারা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন, সেই বিষয়ে এখানটায় আরও বিস্তারিত তথ্যগুলি লিখেই দেওয়া রয়েছে। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।